সবুজ শ্যামল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বিরাট অংশ জুড়ে পার্বত্যভূমি, উঁচু নিচু গিরিখাতের উপত্যকা, পাহাড়ি ঝর্ণা, বনফুলের ঘ্রাণ সব কিছু মিলেমিশে এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। সমতল অঞ্চলবাসীদের জীবনধারার চেয়ে এখানকার মানুষের জীবন ব্যবস্থা সম্পূর্ণ অন্যরকম। জীবন জীবিকার পেশা হিসেবে পাহাড়ের মানুষ বেছে নিয়েছে বিভিন্ন ধরনের কাজ। একসময় জুম চাষ ছিল পাহাড়িদের অন্যতম প্রধান কৃষিকাজ, কিন্তু পাহাড়ে গাছ পুড়িয়ে বৃক্ষ সম্পদ উজাড় করে ক্ষতিকর জুম চাষ এখন অনেকেই ছেড়ে দিয়েছে। জুম চাষে শুধু যে বনজ সম্পদ উজাড় হয় তাই নয়, পরিবেশেও আসে মারাত্মক বিপর্যয়। এর ফলে পাহাড়ের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। পরিণতিতে দেখা দেয় পাহাড়ের ধস। এছাড়াও পাহাড়ের পরিবেশ থেকে হারিয়ে যায় মূল্যবান জীবজন্তু, পশু পাখি। পাহাড়ি জমিতে শাকসবজি চাষ করা খুবই লাভজনক। পুষ্টিকর শাকসবজি পাহাড়ি জনগণের দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটানোর পরেও তাদের হাতে এনে দিতে পারে কিছু বাড়তি আয়ের অর্থ। একইভাবে পাহাড়ি জমিতে মশলা এবং ধনেপাতার চাষ করাও লাভজনক। এসব মশলা ও ধনেপাতা নিজেদের প্রয়োজন মেটাবার পরেও বাড়তি আয়ের সুযোগ এনে দেয়। পাহাড়ে ফল চাষের গুরুত্ব অপরিসীম। স্বাদ ও বৈচিত্র্যে সম্পূর্ণ আলাদা বলে পাহাড়ি ফলের প্রতি আগ্রহ রয়েছে সমতলের মানুষের। পাহাড়ে ফল বাগান অর্থাৎ ফলের গাছও সেখানকার মানুষদের জীবন জীবিকার অন্যতম অবলম্বন হতে পারে। পাহাড়ের বিভিন্ন ধাপ এখন আধুনিক উপায়ে ফসল চাষের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাহাড়ি জনসাধারণ কঠিন পাহাড়ের বুকেও ফলাচ্ছেন ধান সহ বিভিন্ন খাদ্যশস্য। পাহাড়ের চাষাবাদে ভালো বীজ এবং জৈব সার খুবই প্রয়োজনীয়। গাছের লতাপাতা, গোবর ইত্যাদি পচিয়ে কম্পোস্ট তৈরি করে যে জৈব সার উৎপাদন করা যায় তা পাহাড়ি চাষের জমির জন্য খুবই উপযোগী। পাহাড়ি জনগোষ্ঠীকে চাষাবাদের সব রকম আধুনিক সহায়তা এবং সুযোগ সুবিধা দেওয়ার জন্য স্থানীয় কৃষি বিভাগ সব সময় কাজ করে যাচ্ছে। তাহলে আসুন কৃষির আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে এই পাহাড়গুলোকে ভরে তুলি ফল ও ফসলে।